চালনটা নিয়ে এসে তো দেখো কি কিনেছে আজকে বাজারে গেলাম, মাছ দুটো দিয়ে বিশাল পছন্দ হলো, তার জন্য তোমার কথা মনে পড়লো। আবার ওই মাসি এসছে, তার জন্য এই দুটো নিয়ে আসলাম। ইলিশ পুরো জোড়া ইলিশটা দেখো। আর এই যে নারকেল দেখো না, চিনি তাড়াতাড়ি আসো তো। ওরে গায়ে আবার ভরাবা, দেখো পুরো জোড়া ইলিশ। আস্তে রাখো, আস্তে রাখো। দেখো মাছের সাইজ কিরকম, ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না। মাছের সাইজগুলো একটা 900 গ্রাম। আচ্ছা, 4, 6, 7, 6 আঙুল। আমার আঙুল তো মোটা মোটা, তাও 6 আঙুল। আর এই 4টা ইলিশ নাকি খেতে টেস্ট হয়। এইগুলো তেল হয়, খাতেও স্বাদ হয়। এই ইলিশগুলো এটা একটু লম্বা সাইজ, কিন্তু এই যে খুব দেখো ইলিশগুলো মাছগুলো টাটকাও আছে। বাড়িতে আজকে জোড়া ইলিশ হচ্ছে। ইলিশ মাছ কিন্তু অনেকদিন খাওয়া হয় না। যে কেউ আসলে তখন ভালো মন্দ খাওয়াও যায়, আনাও যায়। মনে ইচ্ছা হয় যে মাছ নিয়ে আসি, কিংবা পছন্দ হলে জিনিসগুলো আনা যায়। লোক বাড়িতে না থাকলে তেমনি মনেও চায় না। নারকেল দিয়ে কি হবে? তোমার বৌমা ফোন করে বললো যে নারকেল নিয়ে আসো। নারকেল দিয়ে কি করবে জানি না। কি করবে প্রিয়া, কি করবে? ভাপা হবে এটা, আর নারকেল দিয়ে ইলিশ মাছটা ভাপা হবে আজকে একটু অন্যভাবে। আজ একটু ভাপা করা হবে ইলিশে। বাবা ফোন করেছিল তখন মাকে আমি বললাম কি বাবাকে নারকেল নিয়ে আসতে বলো। তাই বাবাকে বলেছে, বাবা যে নারকেল নিয়ে এসছে, সে নারকেল দিয়ে ইলিশ মাছটা রান্না হবে দারুণ করে, একদম মানে সবার মুখে লেগে থাকে। মাছটাও যেমন, রান্নাটাও তো সেভাবে করতে হবে, তাই না? নাহলে মুখে কিভাবে লেগে থাকবে। আমি কিন্তু নারকেল ভাপাটা দিয়ে খাইনি কোনোদিন, আজকে অনেক পছন্দ হলো। আর এই রেসিপিটা কিন্তু আমার বড় পিসির পাঠানো। আমার পিসি এমন কোনো রান্না নেই যে জানে না, বা এমন মানে যত রান্না আছে মানে পিসি জানে। তো পিসির কাছ থেকে এই পাওয়া রেসিপিটা আজকে মা রান্না করবে, দেখি খেয়ে কেমন হয়। আর সঙ্গে কিন্তু আজকে ভাজা ইলিশও থাকবে, কারণ ভাজা ইলিশটা খেতে সবাই খুব ভালোবাসে আর খেতেও ভালো লাগে। আমার দিদি মনে হয় যে কুকের মাস্টার, টিচার। পিসি কালকে আমি বলছিলাম যে পিসি তুমি তো রান্না এত জানো, তাহলে একটা চ্যানেল খুলতে, তুমি তো শেফ। বলছে আমি যদি রান্নার চ্যানেল খুলি অনেক শেফরা বসে যাবো, ওই জন্য খুলি না। সত্যি বেশি অনেক রান্না জানি। হ্যাঁ, আমাদের অনেক রেসিপি দেয় দিদি, অনেক রেসিপি দেয়। যে বেশিরভাগ রেসিপি কোনো কিছু বা ঘরে রান্না করতে হলে পিসিকে ফোন করি, পিসি এটা কীভাবে রান্না করব এটা বলে দাও, সঙ্গে সঙ্গে 2 মিনিটের টাইম যা পাঠাতে যতটা আমার পিসি পাঠিয়ে দেয়। ভালো সুন্দর হবে না? অনেকদিন খাওয়া হয় না তো। এই বৌমা কেমবাই বলে নারকেল দিয়ে রান্নবে, নারকেল দিয়ে তো আমরা রান্না করিও নাই, খাইও নাই কোনোদিন। ভাইরা বোনেরা, আজকে জোড়া ইলিশ হচ্ছে। আর ওই কলকাতার থেকে ওই দিদি এসছে, এই জন্যে আনছে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর যদি খাতে ছাড়ে চলে এসো। চলে এলাম কিন্তু মাছ কাটতে। আমি আগে একদিন বলছিলাম না, এখন ভালো মাছ বা একটু বড় মাছ দেখলে আমার কাটতে ইচ্ছে করে। আমার এটা নেশা হয়ে গেছে মাছ কাটার মনে হয় এখন। কালকেও বাবা যে মাছ নিয়ে এসছে আমিই কেটেছি, তা আজকেও মনে হলো যে মাকে কাটতে দেবো না, আমিই কাটবো। আর ইলিশ মাছ, এই যে প্রথমবার আমি ইলিশ মাছ কাটবো মানে, আর এত বড় ইলিশ দেখে কি লোভ সামনে যায়, কারণ মাছটা কাটবো। মা আজকে যা রান্না করবে তো, নারকেল দিয়েছে, নারকেল দিয়ে প্রথম খাবো। সর্ষে দিয়ে খেয়েছি, নারকেল দিয়ে সর্ষে দিয়ে একসঙ্গে খাইনি, আজকে খাবো। আর মাছের পিসটা দেখো, আমার চিনিরও পছন্দ, বাড়ি প্রত্যেকের ইলিশ পছন্দ। আমার সঙ্গে যদি জোড়া ইলিশ, বলো তো আর কি চাই, তাই না দিদি? কিছু, হ্যাঁ, আজকে খাবার জমে যাবে। হ্যাঁ, আমার চলে গেল। এই যে মাছটার আঁশটা পুরো আমি ছাড়িয়ে নিয়েছি, আর মাছটা কেটে নেবো। তো চলো কেটে নিই। বলো কি কালার? লাল। দেখো দিদি একদম টাটকা, দেখেছো? আর দেখো
দিদি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাতে নিয়ে দেখো। এই দেখো সাইজটা, ঠিক আছে চাকা size। ঠিক আছে হ্যাঁ বাড়ি যা কত টাকা। দিদি। এটা তো গেল, আবার আর একটা। টাটকা আছে। কি ভালো পিস piece বের হয়েছে। করতে পেরেছে। ভালো তাহলে কি piece মাছ হয়েছে। কাটতে শিখে গেছি? হ্যাঁ এবার ক পিস পিস করতে পারলাম দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো একদম চলে আসলাম রান্নাঘরে। পিয়া মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসছে। তা মাছগুলো দেখুন, সাইজগুলো কি, পিসগুলো দেখলেই মনে হচ্ছে একদম জিভে জল এসে যায়। কেটেছো কেমন বলো? খুব সুন্দর কিন্তু মাছটা। আর মাছ কাটার দায়িত্বটা পিয়াকে দিয়ে দিয়েছি। মানে আমি তো সারা জীবন থাকবো না, করবো না, ও করে খেতে হবে, ওর জন্য ওকেই দিলাম। ও সব কিছু শিখে নিক এখন, ওই জন্য মাছটাও কাটা শিখে গেছে। তো এই যে মাছগুলো নিয়েছি, এই যে পিসগুলো, এইগুলো হচ্ছে ভাপা করব, আর এইগুলো করব ভাজা। আর যে মাথাগুলো আছে, মাথা দিয়ে কচুরলতি হবে। মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুরলতি খুবই ভালো লাগে। আর ওই পিসিও কিন্তু খুব ভালো খায়, ওর জন্য আজকে এইটাই রান্না করব। তো চলুন আগে মাছগুলো ভেজে নিই, মাছ ভাপাটা পরে করব। প্রথমে মাছগুলো ভেজে কচুরলতিটা করে নিই। জানি না রান্না কতটা দেখাতে পারবো, এখানে রান্না দেখানো খুবই অসুবিধা। রান্নাঘরটা যত তাড়াতাড়ি বাড়ি চেষ্টা করছি সেরে ওঠার, তারপরে সব রান্না ওখানেই দেখাবো। বর্ষার সময় তো একটু টাইম লাগছে ওই কারণে। তো আজকে মশলাটা আমি মাকে করে দেবো একদম মিক্সিতে। এখানে যে ছোটো ছোটো করে নারকেলগুলো কুচি করে নিয়েছি, এই যে 5টা 6টা আছে কাঁচা লঙ্কা আছে, এখানে সাদা সর্ষে আছে 1.5 চামচ মতো, আর এখানে কালো সর্ষে আছে 1.5 চামচ মতো, কারণ আমাদের মাছটা বেশি ওই জন্য। তো চলো এটা মিক্সি করে নিয়ে আসি, তারপরে দেখা যাক মা কী কী দিয়ে রান্নাটা করে। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। মা তো এদিকে মাছ ভাজছে, এদিকে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো, যেন মাছটা ভালো মতো মশলাটা ঢুকে যায় আর খেতেও তাহলে ভালো লাগবে। এই যে মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি, তখন তো দেখালাম নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, যে মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। এবার দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি, এবার দিয়ে দেবো সর্ষের তেল, যেটা ইলিশের মেন স্বাদটাই আনবে, কাঁচা সর্ষের তেল। এবার মাছটা মাখিয়ে নেবো ভালো করে, মাছটা গায়ে হলুদ দিয়ে দেবো। এতেই তো স্বাদ চলে আসবে অর্ধেক। দিদি এখনই মনে হচ্ছে গন্ধ বেরিয়েছে, কাঁচা মাছটাই খেয়েছি, দেখো তো এখনই কালারটা দেখো আর গ্রেভিটা দেখো। এইভাবে সত্যি আমাদের বাড়িতে আছে, প্রথম রান্না হচ্ছে এইভাবে। তাই আমরা এমনি করে করি। না, আমাদের বাড়িতে বেশিরভাগ সর্ষে দিয়ে কাঁচা তেল এগুলো দেয়, নারকেল টক দই এগুলো হয়নি, টক দই তাও দেওয়া হয়েছে, নারকেল দেওয়া হয়নি। তো মাছটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, এটা ভালো করে একটু মশলাটা জমে উঠুক, মা দিয়ে মাছটা করে নি লতি টতি রান্না করুক, তারপরে গিয়ে মা ভাপাটা রান্না করবে, তারপরে একদম ফাইনাল লুক নিয়ে আসছি কেমন হবে। এখনই দেখে যা লোক আসছে, খাওয়ার সময় তো টেস্ট হবেই। তো আমার সব রান্না হয়ে গেছে, এবার মাছ ভাপাটা বসাবো, ওর জন্য বাটিটা নিয়ে নিয়েছি, বাটিতে একটু তেল দিয়ে দেবো। মাছগুলো সাজিয়ে দেবো একটা একটা করে। এইভাবে খেলেই তো মনে হচ্ছে বেশি ভালো হয়, এত সুন্দর সেন্ট বেরিয়েছে।
আর এই যে মিক্সিটা ধুয়ে মশলা করা হয়েছিল সেই মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরা, একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে। এবার ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেবো। এবার গরম জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার মাছটা বসিয়ে দেবো। এবার ভাপাটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। সকাল সকাল খেতে বসে গেলাম, ইলিশ মাছ ভাজা, কাঁচা লঙ্কা। এই খাওয়াটা অনেকদিন খাই না। কৃষি তো কলকাতা মাছ খেয়ে চলে, আর এটা খেয়ে দেখো আমাদের এখানকার ইলিশ। দেখছি ইলিশটা কিন্তু ভালোই টাটকা, খুব টাটকা ছিল মাছটা, এবং তাজা তেল। মাছটা একদম তাজা ছিল। আর ডিম না হলে ডিমও হয়নি, ডিম হলে তো স্বাদ হবে। হেভি স্বাদ মাছটা, হেভি স্বাদ। তো আজকে তো দেখলেন বাবা জোড়া ইলিশ নিয়ে এসছে। ইলিশ না, একদম বালিশ। সত্যি মাছ ভাজা দিয়ে শুরু করেছি, এখনও ভাপা আছে, তারপরে কচুর লতি আছে মাছের মাথা দিয়ে। ইলিশের একটা জিনিস কি, ইলিশ মাছের কিছুই বাদ দেওয়া যায় না, ফেলানো হয় না। এটা হচ্ছে ইলিশ মাছের স্বাদটাই এমন। আর মাছ যখন কাটছিল, আমি ভিডিও করছিলাম, ভালোই সুন্দর গন্ধ ছিল। আর রান্নার সময় তো ছিলাম, দারুণ হয়েছে। তো এবার খেয়ে দেখবো কেমন কী হয়েছে, অবশ্যই বলবো। আর আপনারা তো ভিডিও দেখে বলবেনই যে কেমন কী হয়েছে না হয়েছে। হেভি তেল মাছটা। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি। কলকাতায় যতবার লতি কিনে খেয়েছি গলা কুটিয়েছে, এত গলা কুটিয়েছে, চুলকিয়েছে। আজকে তো লতিটা তোমার জন্যই হলো, তোমার আমার খেতে খুব উদ্দেশ্যই ভালো হলো। লাগে। আমি বলেইছিলাম লতি খাবো তুমি না। দেখো তো এক ফোঁটা গলা চুলকায়নি, না কেটেছি, হাত চুলকায়নি তো। খেয়ে দেখো এবার। আমিও খেতাম না জানো তো দিদি, কিন্তু মায়ের হাতের লতি আমি সেই রান্নাটা গলা খেয়ে চুলকেছে বলে আমি খাইনি লতি। আমি আমার মেয়ের বাড়িতে গিয়ে খাইনি, বলছি খেয়ে দেখো না, চুলকাবে না। অনেক রকমের লতি আছে। আর জীবনে বলে যে আমাদের বাচ্চার দিয়ে লতি কিনবো না, যাই কিনি। সবাই জানতে চাইছিল এটা কি কিরকম লাগে। সত্যি অনেকদিন পরে ইলিশ মাছ, গরম গরম ভাত। আর এই লতি দিয়ে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে লতি দারুণ হয়েছে। আর আমি খেতে পারি না এইসব। আর পুষ্কুটা ঘুমা রয়েছে। চিনির খাওয়া হয়ে গেছে। ওর খাওয়া হয়ে গেছে। মাছের পিসগুলো সেই হয়েছে, বিশাল মোটা মোটা। সত্যি সত্যি গরম হাত দেওয়া যাচ্ছে না। মাছ তো দুটো ছিল না, আর ছোটটা ভাজা খেয়েছি, আর এটা বড়, তাই তো? এটা বড় বড় মাছটা যেটা ছিল সেটাই। এইটাই তেল হয়েছে, ছোটটা তো তেল হয়নি, তেল কম ছাড়ছে, বড়টা তেল ছাড়ছে তেল বেশি ছিল একদম। জমে ঘির, খুব সুন্দর, খুব সুন্দর। আর মোমের মতো গলে গেছে না, একদম মোমের মতো না। মুখ ভিতর দিলে এমনি গলে যাচ্ছে। এটাই হচ্ছে ইলিশ মাছ। এটাই হচ্ছে ভালো ইলিশ। সঙ্গে আবার সর্ষে বাটা, সর্ষে বাটার সঙ্গে আবার নারকেল। আমার এমনি এগুলো খেতে মানা, তবু যা এত সুন্দর লাগছে। প্রথমেই গন্ধ, যেরকম গন্ধ বেরোচ্ছিল, তাই মনে হচ্ছিল যে এখনই খেয়ে নি। ঢাকনাটা জমে গেছে। বেশি নিয়ে দেখো, খেয়ে দেখবো এটা। হ্যাঁ, জমে গেছে আজকে। টিফিন কারির গন্ধ, টিফিন কারি যখন খুললো না, তখনই যে সুন্দর গন্ধটা বেরিয়েছে, ওটাতেই অর্ধেক মানে খাওয়া হয়ে গেছে।
দারুণ, আমার মোমের মতো গলে গেছে মাছটা, একদম মোম। মঙ্গল, সত্যি মাছটা খুব সুন্দর হয়েছে, এত স্বাদ হয়েছে, তা কি সুন্দর গলে গেছে, গালে দিছি আর কি সুন্দর গলে গেছে। আজকে রেসিপিটাও দেখতে হবে তোমার বড় মেয়ের। পটিয়েছে সে, সত্যি কথা বলতে এই ভাতের মধ্যে একটা কাঁচা তেলের গন্ধ বেরোচ্ছে আর সর্ষে, মানে সব কিছুই আবার সর্ষে, নারকেলের গন্ধটাও বেরাচ্ছে। সঙ্গে নারকেল, আর ইলিশ মাছের তো আলাদা একটা গন্ধ আছেই, মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে সত্যি। ইলিশ ভাপা, সত্যি ইলিশ যে ব্র্যান্ড, এই খাবার খেয়ে বোঝা যাচ্ছে। দারুণ হয়েছে রান্না, অসাধারণ রান্না, আর স্পিসির স্পেশাল রান্না। এটা স্পিসির ওখান থেকে আমাদেরকে রেসিপি পাঠিয়েছে, মা দেখে ওইটা করেছে, একদম অসাধারণ হয়েছে, দারুণ, মানে না খেলে বুঝতে পারবেন না। দিদি থ্যাংক ইউ রেসিপিটা পাঠানোর জন্য, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। দিদি যে কটা রেসিপি দিয়েছে মানে অসাধারণ, তুলনায় না। হ্যাঁ, অনেকগুলো দিয়েছে, হ্যাঁ। সবকটাই ভালো। দিদি রেসিপি কটা এত ভালো লাগে, আরো বলার কি কি নয়। যেন দিয়েছিল, একটা বিট বিট যে বিটের একটা বিট বিট আর বিট, মাছের হ্যাঁ, ডিমের ইয়ে পোস্ত, ওই দুটো রেসিপি এখনো বিটেরটা। পর্যন্ত মুখে লেগে আছে, বিট বিশেষ হচ্ছে করে বিশেষ। বিটটা। বিটটা দারুণ হয়েছিল, আমি তো দেখেই মনে হচ্ছে। তো চলুন, আর বেশি কথা বলবো না, খেতে বসে এমনি বেশি কথা বলার দরকার নেই। আর যে রান্না হয়েছে মুখ চালিয়ে যাই, আগে খাওয়াটাই খেয়ে নিই, আর সবাই বাড়ির আরও দুজন বাকি আছে, খাবে ওনারা। তো হ্যাঁ, আরও কালকে যেটা বলেছিলাম যে পিসি দিদিকে নিয়ে পিসির বাড়ি যাওয়া হবে ঘুরতে, তো ওটা আর ভিডিওতে দেখাবো না, আমরা খাওয়া দাওয়ার পরেই বেরাবো আমরা সবাই। তো চলুন, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।